চুল পড়া এই সমস্যাটা আমাদের কার না আছে। আপনি হয়তো হাজার হাজার টাকা খরচ করেছেন, হাজারটা তেল মেখেছেন, কিন্তু ফল পাননি। সত্যিই কি তেল আপনার চুল পড়া রোধ করতে পারে? আর বিজ্ঞানী বা গবেষকরা এ ব্যাপারে কি বলেন? আজ আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার চুল পড়ার ধারণাটাই বদলে দেবে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন প্রথমেই একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে শুরু করি। আপনি হয়তো জেনে অবাক হবেন, চুল পড়ার ক্ষেত্রে জিনগত বা জেনেটিক কারণ প্রায় ৮০% ক্ষেত্রে দায়ী, যেখানে বাহ্যিক তেল বা পুষ্টির অভাবের মতো বিষয়গুলো তুলনামূলকভাবে কম প্রভাব ফেলে। তাহলে তেল কি কিছুই করে না? তেলের প্রকৃত ভূমিকা বোঝার জন্য প্রথমেই জানা দরকার চুল পড়ার আসল কারণগুলো কি কি। আমাদের চুল পড়ার পেছনের গল্পটা কিন্তু বেশ জটিল। শুধু একটা কারণ নয়, অনেকগুলো বিষয় একসাথে কাজ করে। প্রথমেই আসে জেনেটিক্স বা বংশগত কারণ। যদি আপনার বাবা মায়ের চুল পড়ার ইতিহাস থাকে, তাহলে আপনারও সম্ভাবনা থাকে। একে বলে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। দুঃখজনক হলেও সত্যি, এখানে তেল চুল পড়া রোধ করতে বিশেষ কোনো ভূমিকা রাখে না। দ্বিতীয়ত, হরমোনের ভারসাম্যহীনতা। গর্ভাবস্থা, মেনোপজ, থাইরয়েডের সমস্যা বা ডিএইচটি হরমোনের তারতম্য এগুলো চুলের স্বাস্থ্যকে দারুণভাবে প্রভাবিত করে। এরপর আসে মানসিক ও শারীরিক চাপ। জীবনের ধকল, বড় কোনো অসুস্থতা, এমনকি দুশ্চিন্তাও টেলোজেন এফ্লুভিয়াম নামে এক ধরনের চুল পড়ার কারণ হতে পারে। আমাদের পুষ্টির অভাবও কিন্তু চুল পড়ার একটা বড় কারণ। প্রোটিন, আয়রন, ভিটামিন ডি, বায়োটিন বা জিঙ্কের অভাবে চুল দুর্বল হয়ে ঝরে যেতে পারে। এছাড়াও মাথার ত্বকের স্বাস্থ্য সমস্যা যেমন খুশকি, সংক্রমণ বা সেবোরিক ডার্মাটাইটিস চুল পড়ার হার বাড়িয়ে দেয়। আর ভুল চুলের যত্ন তো আছেই। টাইট করে চুল বাঁধা, ঘন ঘন হিট স্টাইলিং, রং করা বা কেমিক্যাল ট্রিটমেন্ট এগুলো চুলের মারাত্মক ক্ষতি করে। এমনকি আমরা যে পানিতে গোসল করি তার অতিরিক্ত ক্লোরিনও কিন্তু চুলের শত্রু। তাহলে তেল কি কিছুই করে না? অবশ্যই করে। তেল চুল পড়া সম্পূর্ণ বন্ধ না করলেও চুলের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে দারুণভাবে সাহায্য করে। চলুন দেখে নিই তেল আসলে কি কি উপকার করে। ১. আর্দ্রতা ধরে রাখে ও চুল মজবুত করে। নারকেল তেল, অলিভ অয়েল বা বাদাম তেল চুলের গভীরে গিয়ে পুষ্টি যোগায়, প্রোটিনের ক্ষতি কমায় এবং চুল ভাঙা রোধ করে। নারকেল তেল নিয়ে গবেষণায় দেখা গেছে এটি চুলের প্রোটিনের ক্ষতি কমাতে খুবই কার্যকর। ২. রক্ত সঞ্চালন বাড়ায়। মাথায় তেল মালিশ করলে রক্ত চলাচল বাড়ে, যা চুলের গোড়ায় অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে। এতে চুল মজবুত হয়। ৩. খুশকি ও সংক্রমণ কমায়। অনেক তেলে অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে, যা খুশকি ও মাথার ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে, যেমন সরিষার তেল বা কালোজিরা তেল। তেলের উপকারিতা যেমন আছে, তেমনি কিছু সতর্কতারও প্রয়োজন। কারণ ভুল সময়ে বা ভুলভাবে তেল ব্যবহার করলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। তো চলুন জেনে নিই কোন কোন পরিস্থিতিতে তেল ব্যবহার করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। প্রথমেই আসি খুশকির কথায়। আপনার মাথার ত্বকে যদি খুশকি থাকে, তাহলে তেল ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারণ খুশকি সৃষ্টিকারী এক ধরনের ছত্রাক, যার নাম ম্যালাসেসিয়া, তারা মাথার ত্বকের তেল খেয়েই বেঁচে থাকে। ভাবুন তো, আপনি যখন তেল দিচ্ছেন তখন তো তাদেরকে আরও খাবার দিচ্ছেন, ফলে খুশকির সমস্যা আরও বেড়ে যেতে পারে। এরপর যদি আপনার মাথার ত্বকে ব্রণ বা ছোট ছোট ফোড়া থাকে বা কপালে ব্রণের প্রবণতা থাকে, তাহলে তেলই ব্যবহার করা একদমই এড়িয়ে চলুন। তেল আমাদের ত্বকের লোমকূপগুলোকে বন্ধ করে দিতে পারে, যার ফলে ব্রণ বা ফলিকুলাইটিস, চুলের গোড়ায় ইনফেকশন আরও বেড়ে যাবে এবং চুল পড়ার সমস্যাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। আপনার মাথার ত্বক যদি প্রাকৃতিকভাবেই তৈলাক্ত হয়, তাহলে অতিরিক্ত তেল ব্যবহার করলে কিন্তু উল্টো ফল হতে পারে। কারণ অতিরিক্ত তেল ধুলো এবং ময়লা আকর্ষণ করে, যা মাথার ত্বকে জ্বালাতন বা অন্যান্য সমস্যার কারণ হতে পারে এবং এতে চুল পড়া বাড়তে পারে। এই ক্ষেত্রে আপনি শুধু চুলের আগায় খুব হালকা তেল ব্যবহার করতে পারেন। আর যে কোনো নতুন তেল ব্যবহারের আগে একটা ছোট পরীক্ষা করে নেওয়া খুব জরুরি, যাকে ডাক্তারি ভাষায় প্যাচ টেস্ট বলে। হাতের একটি ছোট অংশে বা কানের পেছনে একটু তেল লাগিয়ে দেখুন 24 ঘন্টা পর্যন্ত কোনো লাল ভাব, চুলকানি বা জ্বালাতন হচ্ছে কিনা। কিছু তেল যেমন আমলা তেল বা রোজমেরি এসেনশিয়াল অয়েল সংবেদনশীল ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে, তাই এই সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, কোন তেল আপনার জন্য সবচেয়ে ভালো?
বাজারে তো হাজার রকম তেল আছে। চলুন কিছু জনপ্রিয় তেলের বৈজ্ঞানিক প্রমাণগুলো দেখে নিই। রোজমেরি তেল। চুল পড়া কমাতে আর নতুন চুল গজাতে রোজমেরি তেল সবচেয়ে বেশি বৈজ্ঞানিক সমর্থন পেয়েছে। গবেষণায় দেখা গেছে এটি মিনোক্সিডিল বা চুল গজানোর ঔষধের মতোই কার্যকর, তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। এটি ডিএইচটি হরমোন কমাতে সাহায্য করে, যা টাক পড়ার একটা বড় কারণ। বাংলাদেশে স্কিন ক্যাফে বা অর্গানিকায়নের মতো ব্র্যান্ডগুলো খাঁটি রোজমেরি এসেনশিয়াল অয়েল এবং রোজমেরিযুক্ত হেয়ার অয়েল অফার করে। তবে এটা এসেনশিয়াল অয়েল, তাই সরাসরি ব্যবহার না করে ক্যারিয়ার অয়েল যেমন নারকেল বা জোজোবা তেল সাথে মিশিয়ে পাতলা করে ব্যবহার করতে পারেন। কালো জিরা তেল। ছোট আকারের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে কালো জিরা তেল চুল পড়া কমাতে এবং চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। এর অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ খুশকি ও সংক্রমণ দূর করে। ডাবর ভ্যাটিকা ব্ল্যাকসিড এনরিচড হেয়ার অয়েল বা পানাশ ফুড, গ্রিন হারভেস্টের মতো ব্র্যান্ডের খাঁটি কালোজিরা তেল ব্যবহার করতে পারেন। পাম্পকিন সিড অয়েল বা কুমড়ো বীজের তেল। কিছু গবেষণায় দেখা গেছে এটিও ডিএইচটি ব্লক করে চুল পড়া কমাতে সাহায্য করে এবং চুল গজাতে কার্যকর। এই তেল সাধারণত অর্গানিক স্টোরগুলোতে বা অনলাইন শপগুলোতে পাওয়া যায়। নারকেল তেল। আগেই বলেছি চুলের প্রোটিনের ক্ষতি কমাতে এটি দারুণ কার্যকর। এটি চুলকে মজবুত, মসৃণ ও চকচকে রাখে। বাংলাদেশে প্যারাশুট কোকোনাট অয়েল বা ভাটিকা কোকোনাট হেয়ার অয়েল অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড। স্কিন ক্যাফে বা আরং আর্থের মতো ব্র্যান্ডগুলো ভালো মানের নারকেল তেল সরবরাহ করে। সরিষার তেল। এতে থাকা পুষ্টি উপাদান রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুল মজবুত করে। খুশকি দূর করতেও এটি সহায়ক। রান্নার জন্য ব্যবহৃত হলেও খাঁটি সরিষার তেল চুলের জন্য দারুণ। রাধুনী পিওর মাস্টার্ড অয়েল, তীর প্রিমিয়াম মাস্টার্ড অয়েল বা অ্যাকিওর মাস্টার্ড অয়েলের মতো ব্র্যান্ডগুলো নির্ভরযোগ্য। অলিভ অয়েল। অলিভ অয়েল চুলের বৃদ্ধি ঘটাতে বেশ কার্যকর। এটি চুলের শুষ্কতা দূর করে, ভঙ্গুরতা কমায় এবং খুশকি দূর করে। ভাটিকা ন্যাচারালস অলিভ হেয়ার অয়েল বা স্কিন ক্যাফে অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল চুলের যত্নের জন্য জনপ্রিয়। মনে রাখবেন, তেল আপনার চুলের যত্নের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, যা চুলকে স্বাস্থ্যবান ও শক্তিশালী রাখতে সাহায্য করে, কিন্তু এটি কোনো জাদুকরী সমাধান নয়। চুল পড়ার কারণ যদি জেনেটিক বা হরমোনজনিত হয়, তাহলে শুধু তেলের উপর নির্ভর না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের বা ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া খুবই জরুরি। তিনি আপনার চুল পড়ার আসল কারণ খুঁজে বের করতে পারবেন এবং মিনোক্সিডিল, ফিনাস্টেরাইড বা পিআরপি থেরাপির মতো সঠিক চিকিৎসার পরামর্শ দিতে পারবেন। পরিশেষে সুষম খাবার খান, পর্যাপ্ত ঘুমন, দুশ্চিন্তা কমান আর চুলের যত্ন নিন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।